নমস্কার, আমি সুভদ্র। আবার সাম্প্রতিকের কিছু বিষয় নিয়ে আবার এলাম। মহাকুম্ভ একটা আলোচিত বিষয়। সমগ্র সনাতন ধর্মীয় অবলম্বী মানুষের কাছে একটা প্রতীক্ষিত দিন। প্রতি 12 বছর অন্তর এই তিথি আসে। 144 বছর পদে একটা মহাতিথি আসে। আমরা এটাকে মহাকুম্ভ মেলা বলি। কোটি কোটি মানুষ সেই কুম্ভের স্নানে জন্যে তারা গেছেন। তাদের আত্মবিশ্বাস, তাদের ধর্মীয় বিশ্বাস যে কুম্ভ স্নানে পুণ্যতা লাভ হয়। পাপ পুণ্যতা যা কিছু তা এ জন্মেই। কিসে পুণ্য হয়, কিসে পুণ্য হয় না, সেটা বিভিন্ন ধরনের মত আছে। কিন্তু মহাকুম্ভ নিয়ে মহা হিন্দু সনাতনী ধর্ম বিরোধী মানুষের যে একটা মহা কুৎসিত অপপ্রচার, ক্রিটিসাইজ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই কুম্ভ মেলা নিয়ে কোটি কোটি টাকা খরচা করে এ করার সার্থকতা কোথায় প্রশ্ন তুললেন বামপন্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তুললেন কারণ তারা হিন্দু ধর্মের কোনো বিষয় নিয়েই, যে কোনো বিষয় হোক, আপনি দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো, সমস্ত বিষয় নিয়েই তাদের যেন একটা গাত্রোদ্দাহ ভাব। আপনারা সেকুলার, গোমাংস ভক্ষণকারী সেকুলার, আপনারা থাকুন না, আপনাদের বাধা দিচ্ছে কে? কিন্তু আমি যদি বিশ্বাস করি যে এটা আমার কাছে পূর্ণতা লাভের জন্যে যথেষ্ট, বা একজন সনাতন হিন্দু ধর্ম হিসাবে আমার এটা কর্তব্য, এটা আমার পূর্বপুরুষ আমাকে শিখিয়েছেন, সেখানে আপনি বাধা দেওয়ার, ক্রিটিসাইজ করবার বা আপনি এটার সমালোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? কুম্ভ মেলা শুধু নয়, পদপিষ্ট হয়ে সংবাদপত্র অনুযায়ী সরকারি মতে 30 জন দেহত্যাগ করেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু মানুষ আহত হয়েছেন। তারপরেও কি থেমে আছে মানুষ? তারপরেও কি থেমে আছে মানুষ? এর আগে কুম্ভ মেলায় মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়নি, এ প্রমাণ তো আমাদের কাছে নেই। এ প্রমাণ আমাদের কাছে নেই। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মানুষ মারা গেলেন। দায় স্বীকার করতে হবে সরকারকে, কেন মারা গেলেন। অবশ্যই সরকারের একটা দায়িত্ব, কর্তব্য থাকে। এত বড় একটা আয়োজন, কোটি কোটি মানুষের ভিড়, সরকারের অনুমান ছিল না তা বলবো না, ছিল। সরকারের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা ছিল না যে এটা বলবো না, ছিল। পুলিশি ব্যবস্থা থেকে, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে তাদের থাকবার জায়গা যথেষ্ট করা হয়েছিল। তা সত্ত্বেও 30টা মানুষের প্রাণ গেল, এটা স্বভাবতই মেনে নেওয়া যায় না। কিন্তু তার মানে এই নয় তার সাথেই সঙ্গে সঙ্গে রে রে করে তেড়ে উঠতে হবে। আমরা বহু জায়গায় দেখেছি এমন ঘটনা, আপনাদের মনে নিশ্চয়ই থাকার কথা। কয়েক বছর আগে দুর্গা পুজোয় বিসর্জনের নর্থ বেঙ্গলের একটা নদীতে
হরকাবানে বেশ কিছু তরতাজা যুবকের প্রাণ চলে গেছিল। আমরা কিন্তু সরকারের পদত্যাগ চাইনি, সাধারণ মানুষ। কেন চাইনি? তখন চাইনি কেন? হয়তো মনে হতে পারে ওটার পরিপ্রেক্ষিত এটার পরিপ্রেক্ষিত আপনি এক করে তাই বলে চাইব না। অবশ্যই সরকারের নৈতিক দায়িত্ব ছিল সেই জায়গাটাতেও যথেষ্ট প্রহরা সুব্যবস্থা করার। যতই সুব্যবস্থা করুন, এমন কোটি কোটি মানুষ যেখানে ভিড় জমায়, সেখানে একটা স্বাভাবিক বুদ্ধিতে হিসাব করে দেখুন তো সেটা কি সম্ভব হয়? সম্ভব হয়? গেল রব তোলা হয়েছে, একদিকে থেমে নেই, কেউ থেমে নেই। আজও বহু মানুষ যাচ্ছেন। বলবো সরকারের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। এই কুম্ভমেলা নিয়ে বামপন্থীরা নানানভাবে ক্রিটিসাইজ করে চলেছেন। কেউ বলেছেন কুম্ভমেলায় যারা যাচ্ছেন তারা পাপী। কোথাও একটা গাত্রদাহ কাজ করে না? আজ পর্যন্ত বামপন্থীদের কোনো জায়গায়, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষ বা হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী মানুষের যে সংস্কৃতি, যে ক্রিয়াকলাপ, প্রত্যেকটা ক্ষেত্রে এদের একটা গাত্রদাহ। মূলত বামপন্থীরা হচ্ছে হিন্দু ধর্মের সম্পূর্ণ বিরুদ্ধ। হিন্দু ধর্মের চরমতম শত্রু যদি কেউ থেকে থাকে তার নাম হচ্ছে বামপন্থীরা। এই বামপন্থীদেরই বামপন্থ মানসিকতার মানুষরা যারা আজকে সরস্বতী পুজোয়, একটা সময় দেখেছিলাম মকবুল ফিদা হোসেনকে সরস্বতীর নগ্ন ছবি আঁকতে, বামপন্থীরা আওয়াজ তুলেছিলেন শিল্পীর সত্তা, শিল্পীর সত্তা। তার কারণ প্রথম কথা হচ্ছে হিন্দু ধর্মর ক্রিটিসাইজ করা, দ্বিতীয় কথা যিনি এঁকেছিলেন তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তখন শিল্পী সম্প্রদায়ের সত্তা চালু হয়েছিল, আওয়াজ তুলেছিলেন শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। আর এক শিল্পী দুদিনের যোগী, আমাদের দূরদর্শনের কিছু জায়গায় তাকে দেখি, অম্বরীশ ভট্টাচার্য, তিনি বললেন সরস্বতী কামের দেবী। তাকে দেখলে নাকি তার একটা কাম কাম ভাব আসে। আবার তিনিই বলছেন প্রত্যেকটা নারীর মধ্যেই সরস্বতী বিদ্যমান। তা মহাশয়, প্রত্যেকটা নারীর মধ্যে যদি সরস্বতী বিদ্যমান হয়, আর যে সরস্বতীকে দেখলে আপনার কাম কাম ভাব আসে, তাহলে তো নারী সম্প্রদায়ের মানুষ যারা, তারা তো আপনার কাছে খুব বিপজ্জনক। কখন কোন নারীর মধ্যে আপনি সরস্বতীর কামরূপ দেখে ফেলবেন, আপনার ক্যারেক্টার নিয়ে, আপনার চরিত্র নিয়ে কিন্তু বিশাল দুশ্চিন্তায় থাকলো আজকে বাংলার মানুষ। বলতে হবে, কেন এদের বিরুদ্ধে বললে কেউ কিচ্ছু বলার নেই। গা সওয়া ব্যাপার হিন্দু সম্প্রদায়ের মানুষ। ও বলছে বলুক গা, করছে করুক গে, তাতে কি আমার ধর্ম নষ্ট হলো? না, তাতে আমার ধর্ম নষ্ট হলো না। হিন্দু ধর্ম এত ঠুনকো নয় যে কারুর কোনো একটা কথায় এই হিন্দু সনাতনী ধর্ম নষ্ট হয়ে যাবে, এতটা ঠুনকো নয়। কিন্তু তার মানসিকতাটার প্রতিবাদ না করলে, তার মানসিকতাটার প্রতিবাদ না জানালে, আমার মনে হয় আমি একজন সনাতনী হিন্দু ধর্মের মানুষ হিসাবে নিজের প্রতি, হিন্দু ধর্মের প্রতি, সনাতন ধর্মের প্রতি অবিচার করব। তার কারণ আমি হয়তো সনাতনী হিন্দু ধর্মের সমস্ত আচার অনুষ্ঠান মানতে পারছি না বা মানি না, সেটা বিষয় নয়। সবাই সব মানেন না, সবাই সবটা মানতে জানেন না। শ্রদ্ধা তো জানাতে পারি, শ্রদ্ধা তো আমরা জানাতে পারি। তা আমার এই ধর্মের প্রতি যদি কেউ অপব্যবহার করে, অপভ্রংশ কথাবার্তা বলে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্বটাও তো আমার মধ্যে পড়ে। এদের দুর্গা পুজো আসলে এদের গায়ে জ্বালা বাঁধে, কালী পুজো আসলে এদের গায়ে জ্বালা বাঁধে,
সর্বত্রই এদের গায়ে জ্বালা বাঁধে। রাম মন্দির করা হলো, সেখানে এদের গাত্রদাহ। কোটি কোটি টাকা খরচ করে মন্দির করে কি হবে? মন্দির মানুষের ভাত জোগাবে? কখনো বলতে শুনেছেন যে রাজ্য সরকারের টাকায় যখন হজ টাওয়ার তৈরি হয়, এই হজ টাওয়ার কি মানুষের ভাত জোগাবে? যে সমস্ত মসজিদ মাজারে মানুষ পয়সা দান করেন, যে কোনো সম্প্রদায়ের মানুষ পয়সা দান করেন, তাদের টাকা কেন গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে না? এদের এমনকি বর্তমান সরকার যেটা আনতে চলছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে যে কথাটা বলছেন, সেখানেও এদের গাত্রদাহ। মন্দিরের জমি বিলিয়ে দেওয়া হোক গরিব মানুষের মধ্যে, কেন মসজিদের জমি নয়? আপনারা চানটা কি বলুন তো? ভারতবর্ষের একটা আগাছা আপনারা। কোনো দিন এই বামপন্থীরা ভারতবর্ষের প্রতি সহানুভূতিশীল? কেন আমরা কি ভুলে গেছি? আমরা ভুলে গেছি তো এ আজাদি ঝুটা হয়। আপনারাই তো স্লোগান তুলেছিলেন, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। আপনারাই তুলেছিলেন কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। যৌথভাবে আপনারাই তুলেছিলেন। আজও আপনাদের কোনো দলীয় কার্যালয়ে ভারতীয় মহিষীদের কোনো ছবি নেই, সব বিদেশি ছবি। আসলে আপনারা তো বিদেশের এজেন্ট। ভারতবর্ষে এসে বসে আছেন। ভারতবর্ষটাকে তো ভারতবর্ষ ভাবতে শিখলেন না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের একই চিন্তাধারা, একই বিচারধারা। বিদেশি শক্তি ভারতবর্ষকে আক্রমণ করলে আপনারাই বলেন তারা আক্রমণ করেনি। নিশ্চয়ই মনে থাকবে চীন ভারত আক্রমণের ঘটনা। কোচি কমরেড বামপন্থীরা তো এসব জানে কি না জানি না, তাদের জানানো হয় কি না জানি না। আপনারা নিজেদেরকে অহিন্দু প্রমাণ করবার জন্য যতটা চেষ্টা করেছেন, তার ফল আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একটা 34 বছর সরকার চালানোর পরে আজকে আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পাচ্ছেন ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো সরকার তৈরি হয়নি যে সরকারটা বিদায়ের 5 বছরের মধ্যে সেই সরকারের একজন প্রতিনিধিও বিধানসভায় প্রবেশ করেনি। এমন হয়নি। সরকারের হার আছে, জিত আছে। পুরো ধুয়ে মুছে সাপ। আজও আপনারা সেই একই চিন্তাধারার মধ্যে রয়েছেন। আপনাদের এত গাত্রদাহ কেন? আমার ধর্ম আমি মানব কি মানব না, আপনারা ঠিকা নিয়ে বসে আছেন। হিন্দু সাম্রাজ্যবাদকে এগোতে দেওয়া যাবে না। বিপজ্জনক সাম্প্রদায়িক শক্তি ভারত বিশ্বের যদি কোথাও কিছু থেকে থাকে, ভারতবর্ষ যদি সাম্প্রদায়িক শক্তি বলে কিছু থেকে থাকে, সেই সাম্প্রদায়িক শক্তি হচ্ছে এই বামপন্থা। আপনারা নিজেদেরকে ছাড়া কাউকেই সমান চোখে দেখেন, একদম কোরআন টাইপের। কোরআনে যেমন বলছেন যারা মুসলমান নন তারা কাফের, আপনারা ঠিক সেই বিশ্বাসটাই করেন, যারা বামপন্থী নয় তারা কাফের। ঠিক একইভাবে কেন আপনাদের এত গাত্রদাহ? হয়তো বলবেন যারা ভিডিওটা দেখছেন যে দাদা আবার ওদের নিয়ে কেন কচকচাচ্ছেন? না, রক্তবীজ মাঝে মধ্যে মনে করিয়ে দিতে আসি সেই সমস্ত বামপন্থীদের কথা, তাদের ইতিহাস, তাদের ঘটনা। আপনাদের মতন গুলি করে কিন্তু মারেনি। মরিচঝাপির ঘটনা আমরা কেউ ভুলিনি। লাশের পর লাশ গুম করে দেওয়া,
আপনারা আওয়াজ তুলছেন উত্তরপ্রদেশ সরকার নিয়ে, আপনারা আওয়াজ তোলেননি নেহেরুর আমলে এই কুম্ভ মেলায় যখন 5 শতাধিক মানুষ মারা গেছিলেন, আপনারা সেদিন আওয়াজ তোলেননি। তবে এটাও বলবো, সেদিন তোলেননি বলে আজ তুলবেন না, না, সেদিন করিনি আজ করব না এটা নয়, কিন্তু আপনারা সেদিনকেও আওয়াজ তোলেননি যেদিন উত্তরবঙ্গের বিসর্জনের, দুর্গাপুজোর বিসর্জনে তরতাজা প্রাণগুলো হরকা বাণে ভেসে গেছিল, সেদিনকেও প্রশ্ন তোলেননি। প্রশ্নটা তুলতে হবে, তার কারণ হচ্ছে রাজ্যটা যোগীর। যদিও বঙ্গীয় সংবাদ মাধ্যমের দৌলতে উত্তরপ্রদেশটা হচ্ছে যোগীর রাজ্য, গুজরাট বিজেপি রাজ্য, দিল্লি কিন্তু আপ সরকার, দিল্লিটা আপ সরকার। আপনার কোনোটা কংগ্রেস সরকার, কিন্তু কিন্তু আপনাদের উত্তরপ্রদেশ হচ্ছে যোগী সরকার। যোগীর বদনাম করতে হবে? আরও তো সুযোগ পেয়ে গেছি, এটা হিন্দুদের একটা ধর্ম, হিন্দুদের একটা অনুষ্ঠান, এইটাকে নিয়ে না কসলালে হবে? আর কত? থামুন। আপনাদের নিজেদের মধ্যেও বিবাদ, আপনারা ধর্ম টর্ম মানেন না, বাবা মা মারা গেলে শ্রাদ্ধ শান্তি গুরুদশা অবস্থা মানেন না, কিন্তু নিজের ছেলের পৈতেতে ঘটা করে এলাকার লোক ডেকে খাওয়ান। কি ঢ্যামনামি ঢ্যামনামি, কি ঢ্যামনামির ঢ্যামনামি আপনারা। পুজো ফুজো বুঝি না আমরা, হিন্দু আমরা পুজো মানি না, কিন্তু পুজো কমিটির সেক্রেটারিটা মানি। সত্যি ভালো থাকুন, ভালো হওয়ার চেষ্টা করুন। এটা ভারতীয় সংস্কৃতি। ভারতবর্ষটা এমন একটা রাষ্ট্র যেখানে হিন্দুদের আধিপত্য বরাবর, সনাতন ধর্মের ওপরে যেখানে রামায়ণ মহাভারত গীতা, যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে স্বামী বিবেকানন্দ, যদিও আপনাদের কাছে ভণ্ড স্বামী, তারা যে সংস্কৃতির কথা বলে, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষের মাটিতে লালিত পালিত হচ্ছেন, ভারতীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে মানুন। বলবেন এর বিজ্ঞান কোথায়? চলুন একদিন বিজ্ঞান নিয়েই হোক, আপনারা ডাকুন, মানুষকে বিজ্ঞান সচেতনতায় সামিল করি, বিজ্ঞান মনস্ক বলতে শুরু করি। শুরুটা মাদ্রাসা থেকে করতে হবে। বুঝতে পারবো সেদিনকে আপনাদের দম কতটা আছে। এই বিজ্ঞান সচেতনতা মেটিয়া ব্রুজ রাজা বাজার থেকে শুরু করতে হবে। তারাও মানুষ, আমরাও মানুষ, তাদেরও রক্ত লাল, আমাদেরও রক্ত লাল। মানুষের আবার জাত কি? সবার উপরে মানুষ সত্য। মানুষ তৈরি হও, আমাদের মনুষ্যত্ব চাই, আমাদের জাত পরিচয় মানসিকতা, মানুষ আমরা বলবার জন্যে চলুন একদিন যাব সাথে। দয়া করে ঝান্ডাটা নেবেন না, দেখব দম কতটা আছে। পারবেন না তা কেন শুধু শুধু কাঠি করে বেড়ান? চুলকাতে ভালো লাগে, এই চুলকাতে ঘা হয়েছে, এ ঘা তো আর শুকোবে না। ঘোলা বাজারে, ঘোলা জলে যদি কোনোভাবে কোনো খড়কুটো ধরে কোনো একটা ইস্যু ধরে পুনরায় ফিরে আসতে পারি, সে গুড়ে বালি কেউ পছন্দ করে না আপনাদের। শুধু শুধু বিফালতু মন্তব্য করে, মানুষের মনকে ভারাক্রান্ত করে, মানুষের কাছে দুটো বাজে কথা শোনা ছাড়া আপনাদের আর কি আছে? তাই বলবো, ক্ষান্ত দিন, ভারতীয় ভাবধারায় ফিরে আসুন। বেফাস মন্তব্য করার কি দরকার? সাম্প্রদায়িক সম্প্রীতি দেখান,
যদি প্রকৃত দেখাতে পারেন, নিজের দলের লোককে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে পারেননি, তা কী করে হবে? বললাম, যদি কোনো আপনাদের উচ্চশিক্ষিত কমরেডরা শুনে থাকেন, রাগ করবেন না, মনে মনে একটু চিন্তা করুন, মনে হবে যেন কথাটা ঠিকই বলছি। নমস্কার।